আজকে আমরা দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে তার সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আমাদের প্রথমে রয়েছে যে বহুরূপী গল্প, সেই বহুরূপী গল্প থেকে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথমে রয়েছে মার্ক 3, সেখান থেকে 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, হরিদাস জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদাস জীবনের নাটকীয় বৈচিত্র্য কি? 2 নম্বর প্রশ্ন রয়েছে, জগদীশ বাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তার বর্ণনা দাও। পরে রয়েছে 3 নাম্বার, ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠলো, আতঙ্কের হল্লাটির পরিচয় দাও। তারপর রয়েছে 4 নাম্বার, আপনি কি ভগবানের চেয়েও বড়, কে কোনো কাকে উক্তি করেছিলেন। নেক্সট আমাদের 5 নম্বর রয়েছে, কিন্তু মাস্টার মশাই একটুকুও রাগ করেননি, কোন ঘটনার জন্য মাস্টার মশাই রাগ করেননি। এরপর এখান থেকে আমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলি রয়েছে মার্ক 5, সেগুলো একটু দেখে নিই। প্রথমে রয়েছে, বহুরূপী গল্প অবলম্বনে হরিদাস চরিত্রের বর্ণনা দাও। 2 নম্বর রয়েছে, এবার মারিত হাতি লুটিত ভান্ডার, জগদীশ বাবুর বাড়িতে কি ঘটেছিল তা লেখো। তারপর রয়েছে, পরম সুখ কাকে বলে জানেন, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, এ বক্তব্য হরিদাস জীবনে কিভাবে প্রভাব ফেলে বলো। তারপরে রয়েছে আমাদের যে পথের দাবি গল্প রয়েছে, সেই পথের দাবি গল্প থেকে যে মার্ক 3 রয়েছে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে রয়েছে, মনে হলে দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, বক্তাকে একথা বলার কারণ কি? পরে রয়েছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। 3 নম্বর রয়েছে, বুড়ো মানুষের কথাটি শোনো, এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন। নেক্সট রয়েছে, তার বাবা একদিন তাকে চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন। পরে রয়েছে, তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটির কথা বলা হয়েছে, তা পকেটে থাকার সপক্ষে যে যুক্তিটি দেওয়া হয়েছিল তা কতখানি সন্তোষজনক। পরে এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি রয়েছে, প্রথমে রয়েছে, কিন্তু ওই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড় বাবু, জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে, তাকে ওয়াচ করার দরকার নেই কেন? পরে রয়েছে 2 নাম্বার, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশপাশের যে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তা লেখো। 3 নাম্বার রয়েছে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কাকে খোঁজার কথা বলা হয়েছে, যাকে থানায় আনা হয়েছিল তার কালচারের পরিচয় দাও। নেক্সট রয়েছে আমাদের যে অভিষেক কবিতা, সেই অভিষেক কবিতা থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে একটু দেখি। প্রথমে রয়েছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? 2 নাম্বার রয়েছে, ঠিক মোরে, কে কেন কথা বলেছেন। 3 নম্বর রয়েছে, হাই বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? 4 নম্বর রয়েছে, রক্ষ রক্ষ কুলমান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি, বক্তা রক্ষ চূড়ামণি বলে কাকে সম্বোধন করেছেন, কাল সমর বলতে কি বোঝো? নেক্সট রয়েছে, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, এমন উপমা দেওয়ার কারণ ব্যাখ্যা করো। এরপর এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি রয়েছে, পাঠ্য কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্রের আলোচনা করো, রাবণের যে চরিত্র তা আলোচনা করো, প্রমীলা কে, ইন্দ্রজিতের সঙ্গে তার কথোপকথন নিজের ভাষায় লেখো। 4 নম্বর রয়েছে, নামী পুত্র পিতার চরণে করজোরে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। পরে রয়েছে আমাদের যে প্রল্লাস, এই প্রল্লাস কবিতা থেকে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর, এই দুই চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। 2 নম্বর রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? 3 নম্বর রয়েছে, ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও।
পরে রয়েছে এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি। প্রথমে রয়েছে আসছে নবীন, জীবনহারা অসুন্দরের করতে ছেদন। জীবনহারা অসুন্দর কে ছেদন করতে নবীনের আশার তাৎপর্য বুঝিয়ে দাও। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। ভেঙে আবার গড়া বলতে কবি কি বোঝানো হয়েছে? 2 নাম্বার রয়েছে প্রহ্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। 3 নাম্বার রয়েছে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে, তার ভয়ঙ্করের উপর বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। পরে রয়েছে আমাদের যে নাটক সিরাজউদ্দৌলা, সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে। প্রথমে রয়েছে সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। উক্তিটির বক্তাকে কোন দিনের প্রতি এমন ইঙ্গিত করা হয়েছে? 2 নাম্বার রয়েছে আই নো উই শ্যাল নেভার মিট। কে কাকে প্রশ্ন কথা বলেছেন, কথা বলার কারণ বুঝিয়ে দাও। 3 নম্বর রয়েছে দুদিন না সুদিন। বক্তাকে দুদিন ও সুদিন বলতে এখানে কি বোঝানো হয়েছে? তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত, লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো। 5 নম্বর রয়েছে সিরাজউদ্দৌলা নাটকে লুৎফা চরিত্রটি আলোচনা করো। 6 নম্বর রয়েছে সিরাজউদ্দৌলা নাটকে যে সিরাজের চরিত্রটি রয়েছে তা আলোচনা করো। আমাদের পরে রয়েছে কোনি উপন্যাস। সেই কোনি থেকে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথমে রয়েছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়ার জল খাবে। কার উক্তি? মেয়েটা পা ধোয়ার জল খাবে বলতে কি বোঝানো হয়েছে? 2 নাম্বার রয়েছে এটা বুকের মধ্যে পুষে রাখুক। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে, খিদা কেন এই পুষে রাখার কথা ভাবেছেন? 3 নাম্বার রয়েছে দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো। 4 নাম্বার রয়েছে ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 5 নম্বর রয়েছে ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরে রয়েছে আমাদের সমাস। এই সমাস থেকে আমাদের যে 1 নম্বরের প্রশ্নগুলি রয়েছে, সমাস কথার অর্থ কি, সংক্ষেপ। 2 নাম্বার রয়েছে কোন সমাসের বেশ বাক্য হয় না, নিত্য সমাস। পরে রয়েছে যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ের সমসমান পদের অর্থ সমস্ত পদে অনুক্ষ থাকে তাকে কি বলা হয়? এর উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস। পরে রয়েছে কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? অব্যয়ীভাব সমাসে। তারপর রয়েছে সমাস শব্দটির যে ব্যুৎপত্তি অর্থ কি না দেখে রাও, মনে রাখবে। তারপর রয়েছে বেশ বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। তারপর রয়েছে পরপদ প্রধান হয় কোন সমাসে? এর উত্তর হচ্ছে তৎপুরুষ সমাসে। তারপর রয়েছে সমাসবদ্ধ পদের অপর নাম কি? সমস্ত পদ। তারপর রয়েছে বহুব্রী শব্দের অর্থ কি না বহু শব্দের অর্থ অনেক, আর ব্রী শব্দের অর্থ ধান, অর্থাৎ অনেক ধান। এরপরে রয়েছে আমাদের প্রতিবেদন রচনা। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনাগুলি রয়েছে, প্রথমে রয়েছে প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। 2 নম্বর রয়েছে মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়ায় বিপজ্জনক, এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। আর 3 নম্বর রয়েছে বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 4 নম্বর রয়েছে কোন গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। আর 5 নম্বর রয়েছে রক্তদান জীবনদান, এই বিষয়ে একটি প্রতিবেদন করো। তো এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য সম্পূর্ণ সাজেশন।